রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আর এখন যেহেতু বিকালবেলা, তো আমরা যাচ্ছি একটু কালীনারায়ণপুর। ভাবলাম কিছু জিনিসও কিনে নিয়ে আসবো, আবার কালীনারায়ণপুরের যে স্পেশাল স্পেশাল চাটা আছে সেটাও খেয়ে আসবো। সত্যি আমি তো এর আগে কোনোদিন খাইনি, তবে আমিও খুব এক্সাইটেড আছি যে হ্যাঁ, আজকে কালীনারায়ণপুরে সবাই বলে যে কালীনারায়ণপুরের চাটা নাকি খুবই সুন্দর। তো চলো তাহলে আজকে ট্রাই করেই দেখা যাক। তারপর দেখো, আমরা এখন টোটোয় উঠে পড়েছি। তো শিবতলা থেকে টোটোয় উঠলাম, এবার যাব কালীনারায়ণপুর। ওকে, তাহলে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো কেমন লাগছে ভিডিওটা সেটা বলবে কিন্তু, ঠিক আছে? ওয়েদারটা ছিল বেশ মোটামুটি, কারণ গরম তো বেশ ভালোই ছিল, কিন্তু খুব ভালোই লাগছিল কারণ যেহেতু টোটোয় উঠেছি, এবার ঠান্ডা হাওয়া লাগছে, বেশ মজাই লাগছে যেতে। তো এবার আমরা একটুখানি লেট হয়ে গেল, কারণ হচ্ছে এটা ওটা করতে করতে দেরি হয়ে গেল। এবার আমরা চলে আসলাম কালীনারায়ণপুর স্টেশনে। টিকিট যেহেতু আমরা স্টেশনের উপরে উঠবো, তো সেহেতু টিকিটটা একটুখানি কেটেই নিলাম। এবার কারণ বলা যায় না টিটির কথা। এবার তারপর দেখো, দারুণ, মানে এতটা সুন্দর লাগছে ওয়েদারটা। স্টেশনে এসে তারপরে বুঝতে পারলাম, অনেকেই বলে কালীনারায়ণপুর স্টেশনে এসে বসে থাকি আমরা, এটা বুঝে পারে না। এমনকি আমার হাজব্যান্ডও যায় কালীনারায়ণপুর স্টেশনে গিয়ে মাঝে মধ্যেই বসে থাকে আর বলে খুব সুন্দর আবহাওয়া। এবার সেটা উপভোগ করার জন্য আজকে আমরাও চলে গেছি। আমার 4 ননদকে নিয়ে আমিও পৌঁছে গেছি কালীনারায়ণপুর স্টেশনে। তো দেখো, তার মানে খুব সুন্দর ছিল, খুব সুন্দর, এতটা সুন্দর আগে বুঝিনি। তো দেখো, এবার আমরা স্টেশনের ওপরে নেই, যদিও কারণ হচ্ছে মাঝে মাঝে ট্রেন আসছে। তো আমরা অন্য একটা যে লাইনটা এখনও তৈরি হয়নি, তো সেই লাইনের ওপরে দাঁড়িয়ে আছি। তো দেখো, আকাশটাও কিন্তু বেশ সুন্দর ছিল। কালিয়ানপুর কোথায় লিখা ভাই? বোর্ডটা ওই পাশে, জুম করে দেখানো যাবে। ওই যে আমরা বল, আমরা কত নাম্বার? আকাশটা ভীষণ সুন্দর লাগছে। এটা 2, এটা 3, আমরা 4, আমরা 4। সবাই রিলসে ব্যস্ত, আমাদেরকেও ধরে দিচ্ছে না, অঙ্কিতার আর আমার, তাই না বল? তো ওদের নিয়ে বেশ মজা লাগে, কোথাও গেলে আমরা খুব এনজয় করি। তো যাই হোক, আমরা আজকের বিকালটা খুব সুন্দর কাটালাম। আর এই দেখো, লাল গোলা স্পেশাল চলে এসেছে। এই লাল গোলাটা যা আমার বাজে লাগে না, যেহেতু ছোট গেট, আর যদি আমাদের কোনো দিন কলেজ থেকে 5টায় ছুটি দেয়, তো সেদিন তো কোনো কথাই নেই, এটাতেই আসতে হবে। আর মানে কোনো উপায় নেই, এটাতেই আসতে হবে, 5:30টায় এটাই আছে। তো এই ট্রেনটা আমার সব থেকে কষ্ট লাগে, কারণ হচ্ছে ছোট গেট, আর ওই ট্রেনের ওই গরমের গন্ধ, বাপরে, জীবনটা মনে হয় বেরিয়ে যায় এই ট্রেনে আসতে। তো যাই হোক, আমাদের স্যার হ্যাঁ মাঝে মধ্যে ছুটি দেয়, হ্যাঁ দিতেই পারে, কারণ হচ্ছে কলেজেরও তো একটা রুলস রেগুলেশন আছে। তো যাই হোক, ঠিক আছে। তো এবার দেখো, কত মানুষ নামলো স্টেশনে এসে। এবার আমরা তো দাঁড়িয়ে আছি, আর প্রিয়াঙ্কা রিলস বানাচ্ছে। তো বললাম ঠিক আছে, তাহলে তুমি রিলস বানাও, আমরা আমাদের মতো ভিডিও করতে থাকি। অনেকেই তাকিয়েছে, ও মা, এরা তো ভ্লগ বানাতে এসেছে। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো, ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে, এরপরে ঢুকবে শান্তিপুর লোকাল। আমরা কিন্তু বেশ ভালোই বললাম, সবাই ব্যস্ত আছে, কারণ হচ্ছে সবাই সবার গন্তব্যে যাচ্ছে, আবার কেউ ফিরে আসছে, কেউ যাচ্ছে। তো যাই হোক, বেশ মজাই লাগছে। কিন্তু আমাদের দেখুন, নবকে চলে এসেছে শান্তিপুর।
অঙ্কিতা আর টুঙ্কি ওখানে দাঁড়িয়ে আছে। ওরা ভাবছে হয়তো ট্রেনে উঠবে। না, সেটা কোনো ব্যাপার না, ওরা উঠবে না ট্রেনে। তারপর আমরা দেখো কাকগুলো উঠছে সেই রকম। তো ট্রেনটা বেরিয়ে গেল, মানে ওদিকে গিয়ে দাঁড়াবে, তারপর বেরিয়ে যাবে। তারপর আমরা কিছুক্ষণ থেকে এবার চারিদিকটা একটু বেশ ভালো করে ভিডিও করে নিলাম। তারপর আমাদের ফেরার পালা, না মানে চা খাওয়ার পালা। এবার শেষমেশ এবার আমরা চা খেতে যাব। তো ওভারব্রিজ পার হয়ে এবার যাব চায়ের স্টলে। দেখো এখানে এসেও আবার আমরা বললাম চলো তাহলে এখান থেকে একটুখানি ফটোশ্যুট করা যাক, কিংবা রিলস বানানো যাক, কিংবা ভিডিও করা যাক। তো এখানে এসে বেশ খানিক সময় দাঁড়িয়ে থেকে তারপর আমরা চললাম। দেখো কেমন লাগছে ওভারব্রিজ থেকে বলো? দারুণ লাগছে না? সেই লাগছে, সেই যে আসবে সেই বুঝবে কালিনারপুর স্টেশনের এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আর গরম গরম চা আর ওয়েদারটা একেবারে মজাদার। তারপর আমরা চাটা নিয়ে নিলাম। তো দারুণ হয়েছিল চাটা, কিন্তু আমি তো পুরো ফিদা চায়ের ওপর। আমি আগে জানতাম না এরকম চা বানায়, তবে আগে জানলে আমরা অবশ্যই আগেও ট্রাই করতাম। তবে আমি নেক্সট মানে যখনই কালিনারপুর স্টেশনে আসবো অবশ্যই আবারও ট্রাই করবো। তো বাড়ি আসলাম, বাড়ি এসে গোপাল সোনাকে দিলাম এই যে দারুণ দারুণ লিচু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।